আমার সন্তান যেমনই হোক, আমার তো সন্তান, আমি তো 10টা মাস পেটে রাখছি। এখন আমার জীবন দিয়া হইলেও আমি চেষ্টা করবো যাতে অন্তত আমার মেয়েটাকে চিকিৎসা করে একটু হাঁটাইতে পারি। প্রিয় বন্ধুরা, একজন মা টাকা বিনা কর তার মেয়ের চিকিৎসা করতে পারতেছে না। আসেন তার মুখ থেকে শুনি যে তার মেয়ের কি হয়েছে। কি হয়েছে আপনার মেয়ের? ভাইয়া, আমার মেয়েটা খিঁচুনির থেকে হাত পা বাঁকা হয়ে গেছে। এখন ডাক্তারে বলতেছে উন্নত চিকিৎসা লাগবে। আমার মেয়েটা ভালো ছিল, হঠাৎ করে যখন বয়স 6 মাস তখন খিঁচুনির থেকে এরকম হয়েছে। তো আমরা যতটুকু পারছি চিকিৎসা করছি, এখন তো আর পারতাছি না ভাইয়া। আমার স্বামী গার্মেন্টসে চাকরি করে, আপনারা তো সবাই জানেন গার্মেন্টসে টাকা দিয়ে সংসার চলতে অনেক কষ্ট হয়ে যায়। আমার মেয়েটাকে কিভাবে চিকিৎসা করব? আপনারা বুঝতে পারছেন, একজন মা তো কখনো চায় না যে তার সন্তান চিকিৎসা বিনা কর মারা যাক। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আসছে, আপনারা তো অনেক টাকা অনেকভাবে খরচ করেন। আজকে 10-5 টাকা দিয়ে এই মায়ের পাশে দাঁড়াবেন, তার মেয়েকে নিয়ে জানি সে বাঁচতে পারে, তার মেয়েকে বাঁচাতে চায়, তার মেয়েকে নিয়ে থাকতে চায়। তো সর্বপ্রথম আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনারা যা পারেন সহযোগিতা করবেন। ও কিন্তু একটা সময় ভালো ছিল না? জি ভাইয়া, আমার মেয়েটা একটা সময় ভালো ছিল, এখন খিচুনির থেকে এরকম হয়ে গেছে। আর আমার সন্তান যেমনই হোক, আমার তো সন্তান, আমি তো 10টা মাস পেটে রাখছি। এখন আমার জীবন দিয়া হইলেও আমি চেষ্টা করবো যাতে অন্তত আমার মেয়েটাকে চিকিৎসা করে একটু হাঁটাইতে পারি। ও এখন হাঁটতে পারে না? না, এখন হাঁটতে পারে না। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাই আমার মেয়েটাকে যাতে একটু সবাই সাহায্য করে, সকল প্রবাসী ভাইয়েরা, বোনেরা, আপুরা, আমার মেয়েটাকে যাতে সবাই 10-5 টাকা করে সাহায্য করে। কত মানুষের তো সন্তান নাই ভাই, আল্লাহ তাআলা তো আমার একটা সন্তান দিচ্ছে, কিন্তু আরেকটা কষ্টের বিষয়, আমার এই মেয়েটা হওয়ার আগে 2টা বাচ্চা মারা গেছে। আমার এই মেয়েটা অনেক শখের মেয়ে ভাইয়া। দেখছেন ভাই, আপনাদের তো অনেকের কোটি কোটি লাখ লাখ টাকা আছে, কিন্তু আপনাদের সন্তান নাই। ওনার 2টা সন্তান ছিল, মানে হওয়ার পরে মারা গেছে। তো এই মেয়েটাও অনেক শখের। এই মেয়েটাও কয় মাসে এরকম হয়েছে? আমার মেয়েটা যখন 6 মাস বয়স তখন বড় সমস্যা হয়েছে, ব্রেন স্ট্রোক করছিল। তারপরে আপনার 2022 সালে মারাত্মকভাবে খিঁচুনি উঠার পরে নাক মুখ দিয়ে রক্ত উঠে গেছিল। আমরা তো ভাবছি মারা গেছে, তো আল্লাহ তাআলা বাঁচায় রাখছে আমার মেয়েটাকে। তো এখন সবচেয়ে বড় সমস্যা, আমার মেয়েটা হাঁটতে পারে না। 11 বছর বয়স চলতেছে। আমার মেয়েটার সাথে সাথে আমিও অসুস্থ হয়ে গেছি, কারণ আমার মেয়েটার আমি কোলে নিতে পারি না। আচ্ছা, বুঝতে পারছেন, একজন মা, একটা বাচ্চা তো ছোট থেকে বড় হয়, ছোট বাচ্চা কোলে নেওয়া যায়, কিন্তু যখন বড় হয়ে যায়, দিন দিন বড় হয়, তখন কি আর একটা বাচ্চাকে কোলে নেওয়া যায়? তো আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ওকে একটু নামান তো, দেখেন তো কিভাবে হাঁটে ও। দেখেন, ও কিন্তু যে দাঁড়াইতে পারে না। একটু হাঁটো তো, একটু হাঁটো, দেখেন ও কিন্তু হাঁটতেও পারে না। দেখছেন? তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর এই মায়ের পাশে দাঁড়াবেন। আপনারা যে যা পারেন ভাই সহযোগিতা করবেন। আপনারা অনেক টাকা অনেকভাবে খরচ করেন।